এতদিন শুধু বৃষ্টি আর বৃষ্টি, বৃষ্টির মধ্যে তো আসলে আমাদের সংসারের যে কাজগুলো থাকে সেই কাজগুলো কিন্তু অনেকটাই পিছিয়ে যায়। যেমন আমাদের সংসারে যে কাপড় থাকে মানে ময়লা কাপড়গুলো, সেই ময়লা কাপড়গুলো কিন্তু একদমই মানে ধোয়া হয় না, কারণ বৃষ্টির মধ্যে তো কাপড় ধুলে তো কাপড় শুকায় না, স্বাভাবিক কথা, এটা আমরা সবাই জানি। তো আজকে আমার তাই হয়েছে। দেখুন বন্ধুরা, আজকে আমার এই কাপড়ের ঝুড়িতে কত কাপড় জমা হয়ে গিয়েছে। তো একদম এক ঝুড়ি ভর্তি কাপড়, ময়লা কাপড়গুলো আমার জমা হয়ে গিয়েছে। তো এই কাপড়গুলো কিন্তু আসলে ধুতে গেলে তখন অনেকই কষ্ট হয়ে যায়। আমার মানে সংসারে যে আমাকে হেল্প করে আমার খালা, সেই খালার তো অনেক কষ্ট হয়ে যায়। তো এই কারণে বৃষ্টির জন্য আসলে আমাদের প্রতিদিনের কাপড় আমরা সেই ধুতে পারি না। হ্যাঁ, তো যাই হোক, আজকে খালা একদিন পরে এসেছে। গতকালকে খুবই বৃষ্টি ছিল, এই বৃষ্টির মধ্যে তো আসতে পারে নাই। তো আজকে খালা এসেছে। তো এই হচ্ছে খালা, আমার সংসারের কাজে হেল্প করে আমাকে। তো উনি কাপড় ধুচ্ছে, আজকে আমার কাপড়গুলো ধুয়ে দিবে। তো এই করে খুব সুন্দর করে উনি কাজ করে, একদম আমার মনের মতো করে কাজ করে। ওনার কাজ আমার কাছে খুবই ভালো লাগে। আর দেখা যায় যে অনেকে আছে যে কাজে ফাঁকি দেয়, কাজ মানে অপরিষ্কার করে কাজ করে, কিন্তু আমার এই খালা কিন্তু খুব সুন্দর করে কাজ করে। মানে একদম মানে দেখা যায় যে নিজের ঘরের মতো করে কাজ করে, পরিষ্কার পরিচ্ছন্ন আছে উনি। বিশেষ করে আমাকে যে আমি যে ভিডিও করেছিলাম, তালের ভিডিও, সেই সেই তালগুলো কিন্তু খালা নিজের হাতে আমাকে মানে তালের রসগুলো বের করে দিয়েছে। তো যাই হোক বন্ধুরা, আজকে খালা কাপড় ধুবে, আমি সেই কাপড়গুলো খালাকে এক এক করে দিব। এখন কষ্ট হবে খালার আজকে, তারপর কিছু করার নেই, কাপড় তো দিতেই হবে আর ধুতেই হবে, তাই না? তো এইখানেই আমি আসলে আমার ওয়াশরুমে কাপড় ধুই না। আমার এখানে একটা যে গার্ডেন আছে, মানে আমার ঘরের সামনে যে আমার এই গার্ডেনটা, এই গার্ডেনের মধ্যেই আমি পানির ব্যবস্থা করে দিয়েছি। খালা এখানেই আর কি কাপড় ধোয়ার কাজটা সেরে নেয়, থালাবাটি মাজার কাজটা সেরে নেয়, সব কিছু এই জায়গাতেই সেরে নেয়। কারণ দেখা যায় যে ওয়াশরুমটা তো বেশি একটা বড় থাকে না, তাই না? তো এই ওয়াশরুমে দেখা যায় যে খালাদের মানে কষ্ট হয়ে যায় এক এক সময়, ছোটোখাটো থাকলেও মানে ছড়িয়ে ছিটিয়ে কাজ করতে পারে না। তো এই কারণে আমি আসলে বুদ্ধি খাটিয়ে এই কাজটা আমি করেছি, যে আমার এইখানে খোলা আকাশের নিচে একদম ছাদের মধ্যেই আমি এই কাজগুলো আমি করেছি, যে এই খালাদের সুবিধার জন্য, যে তারা আসলে ছড়িয়ে ছিটিয়ে কাজ করতে পারবে। আর দেখা যায় তাদেরও সুবিধা আছে যে একদম ছড়িয়ে ছিটিয়ে কাজ করতে পারবে, সুন্দরভাবে কাজ করতে পারবে। তো এই কারণে আমি আসলে এই কাজগুলো এখানে মানে পানির ব্যবস্থাটা আমি করে দিয়েছি, সুন্দর করে আসলে এখানে কাজ করা যায়। একদম যা স্পেসটা বড় থাকলে যে কোনো কাজই সুন্দর হয়। হ্যাঁ, তো তো যাই হোক, খালা কিছু বলতে চাচ্ছ? তুমি কিছু বলবে না? আচ্ছা আচ্ছা, ঠিক আছে। খালা একটু লজ্জা পাচ্ছে। হ্যাঁ, তো বন্ধুরা আসলে আপনারাও চেষ্টা করবেন যে আমাদের যে সংসারে যে কাজ করে, আমাদের হেল্প করে খালারা, তাদেরকে একটু সাহায্য করার জন্য চেষ্টা করবেন, তাদের সুবিধা দেওয়ার চেষ্টা করবেন, ঠিক আছে? কারণ ওনারা আমাদের সংসার পরিবারেরই একজন। তো ওনাদের আসলে আমাদেরই দেখতে হবে, ওনাদের সুবিধা অসুবিধা সব কিছু আমাদেরই দেখতে হবে, তাই না? তো একটু চেষ্টা করবেন যে সবার ঘরেই কিন্তু এরকম মানে হেল্প করার মতো লোক থাকে। তো আপনাদের অবশ্যই এদিকে একটু নজর দিতে হবে, যে খালাদের আসলে একটু সুবিধা দিতে হবে, ওনাদের সাহায্য করতে হবে, তাই না? তো আমি আজকে এই কাপড়গুলো ধুবো, একদম অনেক কাপড় আছে এখানে, এই কাপড়গুলো ধুবো। মানে আমি ধুবো না, আমার খালা ধুচ্ছে। তো এইগুলো আসলে মেলে দিতেও অনেক কষ্ট, দেখা যায় যে আবার যদি বৃষ্টি চলে আসে তখন কিন্তু আরও এক সমস্যা হয়ে যাবে, কিন্তু কিছু করার নেই। আজকে প্রায় 4-5 দিন পরে কাপড় ধুতে নিয়ে এসেছি, ধোয়ার উদ্দেশ্যে এসেছি। তো দেখা যায় যে কিছু করার নেই, আমাদের করতেই হবে, আমাদের সংসারের কাজগুলো করতেই হবে, তাই না? তো যাই হোক বন্ধুরা, তাহলে আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর বেশি বেশি করে ভিডিও তৈরি করবেন, ভিডিও মেক করবেন আর আপলোড দিবেন, ঠিক আছে? আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।